नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে। মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের বিদ্যা, ব্যবসা, বিবাহ, লাভ লাইফ, কেরিয়ার এবং কর্মভাগ্য আর তার সঙ্গে আয় ভাগ্য কেমন যাবে তা সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করব। তো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই নতুন ভিডিও ছাড়ব তখনই সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর সর্বপ্রথম আপনারাই কিন্তু সেই ভিডিওটি দেখতে পাবেন। এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। আর এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। ভিডিও শেয়ার করলে অসংখ্য মানুষের উপকারে আসে ভিডিওগুলি, তাই অনুগ্রহ করে ভিডিওগুলি শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে আলোচনা করছি, ভিডিওটির সঙ্গে থাকুন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই মার্চ মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, অর্থাৎ যে 9টি গ্রহ রয়েছে সেই 9টি গ্রহ রাশিচক্রের মধ্যে কোথায় অবস্থান করে থাকবে এবং পরবর্তীকালে কোথায় তার পরিবর্তন হচ্ছে তা প্রথমে আপনাদেরকে জানাই। মার্চ মাসে 13ই মার্চ পর্যন্ত রবি থাকবে কুম্ভ রাশির ঘরে। 14ই মার্চ রবি চলে যাবে মীন রাশিতে। মঙ্গল থাকবে 15ই মার্চ পর্যন্ত মকর রাশিতে। এরপর 16ই মার্চ মঙ্গল চলে যাবে কুম্ভ রাশিতে। শুক্র 7ই মার্চ আসবে কুম্ভ রাশিতে। বুধ 7ই মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে আসবে। বৃহস্পতি থাকবে মেষ রাশিতে, রাহু থাকবে মীন রাশিতে আর কেতু থাকবে কন্যা রাশিতে। আর কর্মফলদাতা শনি থাকবে কুম্ভ রাশির ঘরে। মকর রাশির অধিপতি শনির অবস্থান দ্বিতীয়ভাবে কুম্ভ রাশির ঘরে। মকর রাশিতে অবস্থান করছে চতুর্থপতি ও একাদশপতি মঙ্গল, তার সঙ্গে পঞ্চমপতি ও দশমপতি শুক্রের অবস্থান ঐশ্বর্য, বৈভব এবং প্রসপারিটি দেবে। ইলেকট্রনিক্স জিনিস কেনাকাটা আপনারা করতে পারবেন। হেলথও আপনাদের ভালো যাবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে। রাশিতে মঙ্গলের অবস্থানের কারণে এনার্জেটিক এবং উদ্যম থাকবে আপনাদের মধ্যে। রাগ জেদের প্রবণতা এবং অ্যাগ্রেসিভনেস আসবে। গলায় সমস্যা, স্ট্রেস, বিপি এবং ডাইজেস্টিভ প্রবলেম কিন্তু আসতে পারে। এবার আসবো বিদ্যার্থীদের মার্চ মাস কেমন যাবে। চতুর্থপতি মঙ্গলের অবস্থান মকর রাশির ঘরে এবং সঙ্গে শুক্রের অবস্থান রয়েছে। আর চতুর্থে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। বিদ্যার্থীদের বিদ্যা কিন্তু বেশ ভালো হবে, পড়াশোনায় অগ্রগতি এবং সফলতা আসবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু মার্চ মাস বেশ ভালো সময়। মকর রাশিতে শুক্র মঙ্গলের অবস্থান, যারা প্রেম করছেন, প্রেমজ সম্পর্কে জড়িয়ে আছেন তাদের প্রেমজ সম্পর্কের কিন্তু উন্নতি হবে। কিন্তু পার্টনারের সাথে আর্গুমেন্ট করবেন না, ওভার স্মার্ট দেখাতে যাবেন না, আনওয়ান্টেড ডিজায়ার করবেন না, নর্মাল ব্যবহার করবেন। কারণ মঙ্গলের উচ্চক্ষেত্রে অবস্থান রাগ জেদের প্রবণতা এবং অ্যাগ্রেসিভনেস নিয়ে আসবে। তাই পার্টনারের সাথে ধীর স্থির হয়ে কথাবার্তা বলবেন, তাহলে প্রেমজ সম্পর্ক ভালো থাকবে। যারা বিবাহ করতে চাইছেন বিবাহের কথাবার্তা এগোতে পারে। যেসব দিদি বা বোনেরা প্রেগনেন্ট রয়েছেন, ডেলিভারি হবেন, তাদের এই সময় কিন্তু উত্তেজিত হওয়া একদমই চলবেন না। এই সময় কিন্তু উত্তেজনা আসতে পারে, নিজেকে সামলে রাখবেন। এরপর আসবো দাম্পত্য জীবন কেমন যাবে। দাম্পত্য জীবন ও পারিবারিক জীবন ভালোই কাটবে মকর রাশির জাতক জাতিকাদের। তবে বাকস্থানে রবি, শনি এবং বুধের অবস্থানের কারণে কথার মধ্যে কন্ট্রোল রাখবেন। মুখের বাণীর মধুরতা প্রয়োজন, তা নাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে সমস্যা আসবে। মকর রাশির জাতক জাতিকাদের রাশিতে উচ্চ মঙ্গলের অবস্থান সঙ্গে শুক্রের অবস্থানের কারণে ব্যবসায়ীদের ব্যবসা কিন্তু বেশ ভালো হবে, আমদানিও ভালো হবে।
ব্যবসায় মার্চ মাসে ইনভেস্ট করবেন। যারা নতুন ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন। এরপর আসবো ভাগ্য এবং কেরিয়ার নিয়ে আলোচনায়। নবমে কেতুর অবস্থানের কারণে একটু ভাগ্য বিড়ম্বনার যোগ তৈরি হবে। কেরিয়ারের ক্ষেত্রে মার্চ মাসের পুরো মাসটাই কিন্তু ভালো সময়। মার্চ মাসে জব পরিবর্তন যারা করতে চাইছেন তারা কিন্তু জব পরিবর্তন বা জব চেঞ্জ করতে পারবেন। প্রমোশন এবং ট্রান্সফারের ক্ষেত্রেও মার্চ মাস বেশ ভালো সময়। অফিসের বসের সাথে কোনো রকম বাকবিতণ্ডা বা কোনো রকম কিন্তু আর্গুমেন্ট করবেন না, কারণ হিতে বিপরীত হতে পারে। মঙ্গল এবং শুক্রের লগ্নে অবস্থান, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা পলিটিক্স করেন তাদের জন্য কিন্তু মার্চ মাস বেশ ভালো সময়। শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা অর্থ ইনভেস্ট করেন শেয়ার মার্কেটে, তাদের জন্য কিন্তু মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত খুব ভালো রয়েছে। ইনভেস্টমেন্ট, যে কোনো পারচেস এবং ডিল করার ক্ষেত্রে খুব বুঝে শুনে ডিল করবেন, ইনভেস্ট করবেন। তার কারণ রাহু কিন্তু ভ্রম তৈরি করাতে পারে। যে কোনো ডিল খুব সাবধানে করবেন এবং প্রপার ওয়েতে কথাবার্তা বলবেন। আর সর্বশেষ একটি কথা বলবো, এখন মকর রাশির সাড়ে সাতি চলছে, সাড়ে সাতিটা একদম শেষ পর্বে চলে এসেছি। তাই সাড়ে সাতির কারণে আপনারা কিন্তু যে কোনো কাজ খুব বুঝে শুনে বুদ্ধি করে ভেবে চিনতে এগোবেন, নচেৎ কিন্তু শনির প্রকোপ, শনির অশুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। আজকে এ পর্যন্তই মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন। অসংখ্য ধন্যবাদ।